বুঝতে পেরেছো? তাহলে এই যে প্রসাদ, তাহলে প্রকৃষ্ট স্পর্শ আস্বাদ জাত ধর্ম চেতনা, এটা হলো প্রসাদ। তো সেই প্রসাদের মাধ্যমে আমরা, তাহলে এই যে দীক্ষাটাও কিন্তু একটা প্রসাদ, গুরু প্রসাদ। তিনি প্রসাদ দিলেন, কি প্রসাদ দিলেন না মন্ত্র, এই মন্ত্র বিগ্রহ দিলেন। তিনি ভগবানকে আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করে দিলেন, তিনি মন্ত্র দিলেন না, তিনি ভগবানকে আমাদের এই মন্দিরের মধ্যে, হৃদয় মন্দিরের মধ্যে তিনি প্রতিষ্ঠিত করে দিলেন। যখন যে যা দীক্ষা দিচ্ছে, সে কুলগুরুই হোক, পরম্পরা ভিত্তিক গুরুর কথাই এখানে বিশেষ করে বলা হয়, কারণ কুলগুরুর সাধারণত কোনো পরম্পরা সাধারণত থাকে না। বাবা দীক্ষা দিয়েছেন, আমি দীক্ষা দিলাম, বা আমার ছেলে দীক্ষা দিল, শেষ হলো। কিন্তু এই আশ্রমিক দীক্ষা যদি হয়, তার একটা পরম্পরা কোথাও না কোথাও একটা শুরু হয়, সেই ধারা চলতে থাকে, একদম পর দিয়ে যাচ্ছে। তার মানে কি, আশ্রমিক একটা নিষ্ঠা রয়েছে। আমার গুরু, আমার বাসুদেব গুরু একই, সেই গুরুদেব এখন নিত্যলীলায় প্রবেশ করে গেছে। তাহলে আমরা এখন নিয়ম নিষ্ঠাটা কি পালন করবো, কি বাক্য শুনবো, কোন ধর্ম পালন করবো, আমাদের কোনো অসুবিধা নেই, কারণ তার একটা পরম্পরা রয়েছে। সেই পরম্পরার যা নিয়ম, যা নিষ্ঠা, যা নীতি, যেভাবে আচরণ করতে বলেছে আমরা সেভাবে করছি, আমাদের কোনো অসুবিধে হচ্ছে না। কিন্তু যদি কুলগুরুর কথা হয়, তাহলে ওর বাবা দিয়েছে, বাবা বলতে পারবে, আমি তো আর জানি না, এরকম মানে সেখানেই শেষ হয়ে গেল, কথাটাই শেষ হয়ে গেল। কিন্তু পরম্পরা থাকলে এইটা একটা সুবিধা। তো আমরা সেই দীক্ষা দিলাম, দিয়তে বিমল জ্ঞানম স্থিয়তে সর্ব কল্মষা সা দীক্ষা ইতি প্রত্যা। দীক্ষা কাকে বলা হয়? বিমল জ্ঞানের প্রদানের মধ্য দিয়ে আমরা আমাদের ভিতরের যে অন্ধকার, কিসের অন্ধকার? অজ্ঞানতার অন্ধকার, পাপের অন্ধকার, জড়জাগতিক ভোগস্পৃহার অন্ধকার, যেগুলো জন্ম জন্মান্তর ধরে রয়েছে, সেই অন্ধকার দূরীভূত করা হবে দীক্ষার মধ্য দিয়ে। তাহলে দীক্ষা কিন্তু চারটিখানি জিনিস নয়। তো আজকের আমাদের দেবত্বের সন্ধান হচ্ছে 35 পর্ব। কি সুন্দর করে আমরা একটা তত্ত্ব দেখবো। প্রেমানন্দজি মহারাজ, আমাদের প্রণাম করা হয়নি, ভাগবতের দিন প্রণাম করা। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতো ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदे वनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रियम्। कृष्ण प्राणाधिके राधे विष्णु प्राणाधिके शुभे कृष्ण भक्ति कृष्ण दास्यं देहि मे कृष्ण पूजिते। आनंद लीलामय विग्रहाय हेमावतीपछवि सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। नित्यानंद हम वंदे कर्णिलंबितमौक्तिकं चैतन्यग्रजो रूपेण पवित्रीकृत भूतलम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दा वै तुलसी देव्यै प्रिया वै केशवस्वचं विष्णुभक्तिपदे देवी सत्तवत्वै नमो नमः। वन्दे नवघनश्यामं द्विभुजं मुरलीधरं पीताम्बरं धरं देवं स्वराधं पुरुषोत्तमम्। তো আমরা সেখানে কি বলছে, প্রেমানন্দজি মহারাজকে প্রশ্ন করা হয়েছিল। সেই প্রেমানন্দজি মহারাজ আমাদের এতে বৃন্দাবনে, তাকে প্রশ্ন করা হয়েছিল কি, যে গুরুদেবের প্রতি শিষ্যের পূর্ণ আত্মসমর্পণ কখন এবং কিভাবে হয়, শিষ্যের ইচ্ছা ও গুরুদেবের ইচ্ছা কখন এক হয়ে যায়। দেখো, অসাধারণ একটি প্রশ্ন, অসাধারণ একটি স্পিরিচুয়াল কোশ্চেন বা স্পিরিচুয়াল কোয়েরিজ। সেখানে কি বলা হয়েছে, যে প্রেমানন্দজি মহারাজকে প্রশ্ন করছে যে গুরুদেবের প্রতি শিষ্যের পূর্ণ আত্মসমর্পণ। অনেকেই আছে যে গুরু দীক্ষা নেয়, ব্যাস দীক্ষা নেওয়ার পর আর কোনোদিন সেই গুরু যে আশ্রম, গুরুর জায়গা, গুরুর মন্দির, সেখানে আর দিনের পর দিন কখনো যায় না। আবার যখন গুরুর হয়তো নিত্যলীলা প্রবেশ করলো, সেই দিনকে একটু গেল, গিয়ে চলে, এরকম হয়। কিন্তু নিরন্তর যে গুরুর সঙ্গে থাকা বা গুরুর বাণী শ্রবণ করা, গুরু কি করতে চাইছেন, কি বলতে চাইছেন, এগুলোর সঙ্গে একটু যুক্ত থাকা, এইটা থাকলে গুরু কি চাইছেন, গুরু কি পছন্দ করেন, গুরু বাক্যটি কেমন, সেটা একটু বোঝা যায়। তা সেইটা এখানে বলছে, দেখো, যে গুরুদেবের প্রতি শিষ্যের পূর্ণ আত্মসমর্পণ, শুধু আত্মসমর্পণ বললো না, পূর্ণ আত্মসমর্পণ কখন এবং কিভাবে হয়, শিষ্যের ইচ্ছা গুরুদেবের ইচ্ছা কখন এক হয়ে যায়। উত্তরে মহারাজ কি বলছেন, যে গুরুদেবের মন আর আমাদের মনের মাঝে
মাঝে একটা ব্যারিয়ার রয়েছে, সেটা কি না আমাদের অহংকার। গুরুদেবের মন, গুরুদেব আর আমাদের মাঝে কিন্তু ব্যারিয়ার নেই, গুরুদেবের মন আর আমাদের মন, তার মাঝখানে একটা পাঁচিল রয়েছে, সেটা হলো কি অহংকার। গুরুদেবের মন হচ্ছে ভগবত আকার আর আমাদের মন হলো বিষয় আকার। বুঝে গেল? মানে গুরুদেবের মন সবসময় ভগবতময় আর আমাদের মনটি হচ্ছে সবসময় বিষয়ময়, একদম বিষয়ের মুখ থেকে বেরোতে পারছি না। দেহ অভিমানের কারণে আমরা আমাদের গুরুদেবের কাছে এক একটি বৃত্তি সমর্পণ করতে পারি না। আমাদের যত বৃত্তি আছে, বিভিন্ন বিষয়ে যত বৃত্তি আছে, সেই বৃত্তিগুলো আলাদা আলাদা ভাবে ডিস্টিংগুইশলি আমরা সেগুলো গুরুদেবের চরণে নিবেদন করতে পারি না। দেহ অভিমানের কারণে নিজেদের গুরুদেবকে গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, ইনি যে সাক্ষাৎ পরম ব্রহ্ম এই রূপে আমার কাছে এসেছেন এমন ভাবে আমরা দেখতে পাই না। গুরুদেব আমরা প্রণাম করতে প্রথমেই শুরু করি কি, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তিনটে যে প্রণাম মন্ত্র মেইনলি আমরা গুরু সম্পর্কে বলি, তাতেই গুরুর সমগ্র তত্ত্ব রয়েছে। আমরা গুরু পূর্ণিমা তো আছে, জুলাই মাসের 28-29 তারিখ এরকম একটা হবে, তার আগে যদি ভগবান কৃপা করেন তাহলে আমরা গুরু তত্ত্ব নিয়ে একটা সময় আলোচনা হবে। সেখানে আমরা দেখবো সময় গুরু গীতাটা যদি করা যায় আমরা দেখবো। তো সেখানে দেখা যাচ্ছে কি যে গুরুর যত মানে স্তোত্র আছে তার এই তিনটে স্তোত্রই হচ্ছে তার প্রধান। সবই বলা হয়ে গেল, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, তাহলে তিনটে সৃষ্টি স্থিতি প্রলয় কার্য গুরু করেন, মানে গুরু রূপ ধরে করেন। তারপরে বলছে গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, আর এদের উপরে যিনি আছেন তিনি হচ্ছেন গুরু। গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এটা তো গেল। তার উপরে বলছে অখণ্ড মণ্ডলাকার, অখণ্ড মণ্ডলাকার মানে এই অখণ্ড, এই জগৎ বিশ্ব সংসার খণ্ড খণ্ড নয়, অখণ্ড অখণ্ড মণ্ডলাকার একদম ছিল চরাচর, চর এবং অচর যা কিছু আছে। হ্যাঁ, তাহলে এই প্রত্যেকটা শব্দের মধ্য দিয়ে গুরু তত্ত্বটা প্রকাশ পাচ্ছে যে গুরু কত বৃহৎ। তাই এখানে বলছে যে গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, এটা আমরা মুখে বলছি, কিন্তু ইনি যে সাক্ষাৎ পরম ব্রহ্ম এই রূপে আমার কাছে এসেছেন এমন ভাবে আমরা দেখতে পারি না, এমন ভাবে আমরা অনুভব করতে পারি না, উপলব্ধি করতে পারি না। যেটা এই যদি আমরা গুরুদেবের শরণাগত হই, তার প্রদর্শিত মার্গে চলে, তার আর নাম মন্ত্র খুব জপ করি আর তার অনুগত হয়ে থাকি, তবে ক্রমে দেহ অভিমানটা নষ্ট হয়ে যায়। তাহলে হয় দেহ অভিমানটা নষ্ট হয়। তার জন্য কি প্রসেস আছে বলছে, তিনটে প্রসেস। একটা বলছে গুরুদেবের শরণাগত হতে হবে, তার প্রদর্শিত মার্গে চলে, তার প্রদর্শিত মার্গে চলতে হবে, নাম মন্ত্র খুব জপ করতে হবে, তিনটে ও চারটে, আর তার অনুগত হয়ে থাকি 4 নম্বর, তবে ক্রমে দেহ অভিমানটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এবার প্রশ্ন হচ্ছে যে অনুগত হয়ে থাকা খুব কঠিন হয়, কারণ গুরুর আদেশ অনেক সময় মনের প্রতিকূল হয়। গুরু যে আদেশ দিল না মনের প্রতিকূল হয়ে গেল একদম। গুরু আশ্রিত পারমার্থিক পথযাত্রীর গুরুর প্রতি একটা আসক্তি থাকে যা বাণীর দ্বারা বোঝানো যায় না। কি সুন্দর কথা বলছে, গুরু আশ্রিত, গুরু যে চরণে আশ্রিত, তার পারমার্থিক পথযাত্রী যে পরমার্থ পথে যে এগিয়েছে, গুরুর প্রতি একটা আসক্তি জন্মায়, গুরুর প্রতি একটা আসক্তি থাকে। গুরু যা বলবেন, গুরু যেভাবে চলতে বলবেন আমি সেভাবে বলবো সবসময়, যা বাণীর দ্বারা কখনো বোঝানো যায় না, মুখে সেটা বলা যায় না। ইষ্টের প্রতি যত গাঢ় আসক্তি হয়, আপন বোধ হয়, ততটাই দৈনতা ভক্তের হৃদয়ে আসে, আর এই দৈনতা গুরু কৃপা ছাড়া আসতে পারে না। ইষ্টের প্রতি, গুরুর মাধ্যমে ইষ্টের প্রতি, গুরু যে মন্ত্রটি আমাদের দিলেন সেটাই তো ইষ্ট, সেইটাই মন্ত্র বিগ্রহ। ধরো গুরু আমাকে কৃষ্ণ মন্ত্র দিলেন, তাহলে আমার ইষ্টকে কৃষ্ণ, আর মন্ত্রটা কি না ওই ইষ্ট বিগ্রহ। আর সেই বিগ্রহটা কোথায় আছে না আমার হৃদয়ের মধ্যে, আমার মানুষের মধ্যে, মানুষ প্রতিভা। আর তাকে আমরা পুজো করছি কিভাবে, ওই মন্ত্রের, মন্ত্র দিয়ে পূজা করছি। মন্ত্রটাই হচ্ছে ইষ্টের পূজার উপাদান, ইষ্টের পূজার উপাচার, তাই না? তাকে পুজো করছি। তাই এখানে কি বলছে দেখো, বলছে ইষ্টের প্রতি যত গাঢ় আসক্তি হয়, আপন বোধ হয়, নিজের বলে মনে হয়, ততটাই দৈনতা ভক্তের হৃদয়ে আসে। সঙ্গে সঙ্গে যেমন হচ্ছে দৈনতাও তেমনি আসছে, আর এই দৈনতা গুরু কৃপা ছাড়া কখনো আসতে পারে না। যে নিজেকে গুরুর কাছে সমর্পণ করেছে, তার জীবনে গুরুর কার্যকলাপের প্রতি কোনো প্রশ্ন থাকা উচিত নয়। গুরু
একটা গুরুকুল ছিল। সেই গুরুকুলে গুরুদেব সমস্ত যত শিষ্য আছে তাদেরকে সব গুরু শিক্ষা যেমন দেওয়া। সেখানে অনেক সাধু মহাত্মা তারাও আসছেন ওই গুরুর কাছে শিক্ষা নেওয়ার জন্য। পণ্ডিত গুরুদেব, হঠাৎ গুরুদেব স্নান করতে যেতেন নদীতে, আর সেই সময় মহিলা সে আর কি স্নান করতে আসে, আর তাকে দীর্ঘদিন দেখতে 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 গুরু একটু আসক্ত হয় এবং গুরু তাকে বিবাহ করে। হ্যাঁ, গুরু তাকে বিবাহ করে, যে একদিন বিবাহ করে গান্ধর্ব মতে, ওদের তো গান্ধর্ব মতে বিবাহ, মানে মন্দিরে বিবাহ করে যখন গুরুকুলে নিয়ে এসছে, সমস্ত যারা সব শিষ্য ছিল তারা প্রবল আপত্তি করে, সে কি গুরুদেব আমাদের সারা দিন ধরে ব্রহ্মচর্যের শিক্ষা দিচ্ছেন, সারাদিন বিবাহ না করতে বলছেন, তার পরিগ্রহ না করতে বলছেন, আর তিনি গুরুদেব হয়ে আমাকে কি করলেন, তিনি নিজেই বিবাহ করে চলে এলেন, তাহলে সেটা ঠিক হলো না। সুতরাং এই গুরুর কাছে আমরা আর কোনো শিক্ষা গ্রহণ করি, এই বলে সমস্ত শিষ্যরা সেই গুরুকুল থেকে চলে গেল, কিন্তু একজন শিষ্য সেই গুরুকুলে রয়ে গেল এবং বলে, তুমি সবাই চলে গেল, তুমি গেলে না? বলে, না, আপনি যা বলবেন, আপনি যা করবেন, আমি সেই মুখ আপনার সেবা যাতে করতে পারি সেই ব্যবস্থা। এই বলে সেই গুরু এবং গুরুমা দুজনেই সেবা করতেন, খুব নৈষ্ঠিক সেবা, এবং গুরু যা বলতেন, গুরু যেভাবে চলতে বলতেন সেইভাবে তিনি করতেন। করতে 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 উপরে বৈকুণ্ঠে ভগবান আর লক্ষ্মী দেবী কথা বলছে, বলে, দেখো গুরু ভক্তি সাংঘাতিক, এত সুন্দর গুরুর প্রতি নিষ্ঠা, তো ওকে একটু দর্শন দিতে হবে। ঠিক আছে, কোনো চিন্তা নেই, দর্শন শুধু নেবো না, আমি ওকে বৈকুণ্ঠেই নিয়ে আসবো। এই বলে মা লক্ষ্মীর কাছে কথা দিয়ে ভগবান নারায়ণ গরুরে করে একদিন রাত্রিবেলা এসে ওই আশ্রমে উপস্থিত হয়েছে। গুরু আর গুরুমা আশ্রমের কুটিরের মধ্যে রয়েছে, আর ওই শিষ্য বাইরে শুয়ে রয়েছে। তাকে ডাকলো, বলে, এরকম করে সে জ্যোতির্ময় মূর্তি দেখে বলছে, গুরু আপনি? বললো, আমি তোমাকে বৈকুণ্ঠে নিয়ে যেতে চাই। তো নানান রকমের কথোপকথন হলো। তখন বললো, গুরু আমি তো যাবো, কিন্তু আমি গুরুকে না জানিয়ে গেলে গুরু তো সকালবেলা উঠে আমায় খোঁজ করবেন, আমার তো তার সেবা করতে হয়। তা আমি তখন কি করবো? আমি গুরুকে একটু জানি। তা গুরুর কাছে গেল, গুরুকে জানাতেই গুরু বলল, প্রভু এসছেন, আমি না, আমাকে তার দর্শন করবে না? আমি আগে দর্শন করি তারপরে। আসুন প্রভু, আসুন, দর্শন করবো। গুরুদেব দর্শন করতে পারছি, বুঝেই তো প্রভু, গুরুদেব কোমরের উপর রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন না? বলছে, না, আমি তো দেখতে পাচ্ছি। আমি তো এক ফোঁটাও দেখতে পাচ্ছি না। বলে, কোনো আলোর জ্যোতিও দেখতে পাচ্ছেন না? বলে, না, কিছু দেখতে পাচ্ছি। তখন ওই শিষ্য ভগবানকে বলছে, ভগবান এই কি কাণ্ড, আমার গুরুদেব দেখতে পাচ্ছে না? বলছে, না, ওনার, তখন ভগবান বলছেন, ওনার কর্মফলে এটা নেই। হ্যাঁ, তোমার প্রতি যে কৃপাটা হয়েছে ওর প্রতি সেই কৃপাটা হয়নি, সেটা ও দেখতে পাবে না। তখন গুরুদেব বলে, কি বললেন তোমার ভগবান? বলে, আপনি দেখতে পাবেন না। বলে, তাহলে আমিও তোমাকে অনুমতি দেবো না যাওয়ার জন্য, আগে উনি আমাকে দর্শন দিন, তারপরে অনুমতি দেবো। তখন বলে, প্রভু আপনার কথোপকথন হচ্ছে, বলছে, প্রভু উনি, আপনি দর্শন না দিলে উনি অনুমতি দেবেন না। তাহলে ঠিক আছে, আমি দর্শন দিন, খুব শর্টে বলছি আর কি। তো উনি বললেন, ঠিক আছে, আমি তাহলে ওনাকে দর্শন দিই, তোমাকে তো আমি নিয়েই যাবো বলে লক্ষ্মীর কাছে কথা দিয়ে এসছি। দর্শন দিতেই বললো, আমি অনুমতি দিলাম, কিন্তু হ্যাঁ গো, তুমি একা যাবে, আমাকে নিয়ে সঙ্গে করে নিয়ে যাবে না? বলছে, প্রভু গুরুদেব বলছে আমার। বলে, না, ওনার হবে না, তোমাকে কৃপা করে এসেছি বলে গুরুদেবকে কৃপা করবে এমন তো নয়, গুরুদেবের এখন বৈকুণ্ঠে যাওয়া হবে। তখন তুমি যদি, মানে আমি যদি না যেতে পারি তাহলে তোমারও যাওয়া হবে। হ্যাঁ, তখন ভগবান বলছে, না, তা তো হবে না, তোমাকে তো আমি নিয়ে যেতে এসেছি। আচ্ছা ঠিক আছে গুরু, তাহলে চলুন তোমার সাথে। গুরু বললেন, তাহলে ঠিক আছে, আমি গুরুমাকে বলে আসি। বলে ঘরে গিয়ে গুরুমাকে বলছি যে, দেখো তোমার হাতে আজকের আমার এই সমস্ত আশ্রমের ভার, দেবতার ভার, সেবার ভার সব দিয়ে গেলাম। বলে, কেন তুমি কোথায় যাচ্ছ? বলে, আমি বৈকুণ্ঠে যাচ্ছি, শিষ্য যাচ্ছি আর আমি যাচ্ছি বৈকুণ্ঠে, ভগবান নিতে এসেছি। বলে, আমাকে তুমি বিয়ে করেছো, আমাকে ফেলে যাবে? হ্যাঁ, বলে, আমিও তোমার সাথে যাবো, নাহলে তোমাকে ছাড়বো। শিষ্যকে এসে বলছে, তোমার গুরুমাও যেতে চাইছি। বলে, না, এরকম তো হবে না, তোমাকে নিতে এসেছি, গুরুকে নিলাম তোমার কথা, আবার গুরুমাকে এসে তো হবে না। তো বলে, তাহলে তো ছাড়বে না। তখন ভগবান বললেন, ঠিক আছে, তাহলে তিনজনকেই বলে গরুরে করে গুরু, গুরুমা এবং শিষ্য নিয়ে গেছিল। তুমি তো ওকে আনতে গেলে, গুরুমাকে কি করে নিয়ে? তখন ভগবান বলছেন যে, ওই যে শিষ্যের গুরুর প্রতি নিষ্ঠা, গুরুর বাক্যের প্রতি নিষ্ঠা, গুরুর সেবার প্রতি নিষ্ঠা, গুরু এবং গুরুমাকেও তৎসঙ্গে বৈকুণ্ঠ দর্শন এবং বৈকুণ্ঠ বাস করালো। তাহলে এখন আমাদের যে বক্তব্যটা ছিল সেটা হচ্ছে গুরু নিষ্ঠা, গুরুর প্রতি যে ভগবান শিষ্যের যে নিষ্ঠা, সেটাই হচ্ছে এখানে কথা। তাই কি বলছে দেখো, বলছে যে নিজেকে গুরুর কাছে সমর্পণ করেছে, তার জীবনে গুরুর কার্যকলাপের প্রতি কোনো প্রশ্ন থাকা উচিত না। দেখলাম আমরা শিষ্য কোনো প্রশ্ন করলো না যে কেন আপনি বিয়ে করলেন, গুরুজি এমন কেন বললেন, এমন কেন করলেন, এসব প্রশ্ন থাকলে চলবে না। পুরোপুরি গুরুর বস্ত্রের মতো হতে হবে। তিনি সেই বস্ত্র দিয়ে পা মুছতে পারেন বা হাত,
যা ইচ্ছে করতে পারেন। কেমন হতে হবে না, গুরুর বস্ত্রের মতো। গুরু সেই বস্ত্রটা পরতে পারেন, গুরু সেই বস্ত্রটা দিয়ে পা মুছতে পারেন, মাথা মুছতে পারেন, হাত মুছতে পারেন, ফেলে দিতে পারেন, যা খুশি করতে পারেন। কিন্তু কোনো প্রশ্ন করা চলবে না যে গুরুদেব আপনি কেন এটা করলেন, ঘরের এঁটো পাতা হয়ে কাটতে হবে। তার পুরোপুরি অধিকার। এভাবে নিজের শরীর, মন, প্রাণ সর্বস্ব গুরুকে সমর্পণ করলে গুরু কৃপায় মন, প্রাণ, চিত্ত, অহং সব গুরুতে গত হয়। তাহলে কি দেখা গেল কি, যে যদি আমরা শরীর, মন এবং প্রাণ, এই তিনটে জিনিস আমরা যদি সর্বস্ব গুরুদেবকে সমর্পণ করি, তাহলে গুরুর কৃপায় মন, প্রাণ, চিত্ত, অহং মানে আমাদের যে অন্তঃকরণ যাতে সেই গুরুতে গত হয়। গুরু ব্রহ্মস্বরূপ, তাই মন কৃষ্ণাকার, চিত্ত কৃষ্ণাকার। বুদ্ধি কৃষ্ণাকার হয়ে যায়। কিন্তু এমন হওয়া বড় কঠিন। অনুকূল সবকিছু হলে তবে গুরুর প্রতি আনুগত্য থাকে। কিন্তু গুরু যদি প্রতিকূল কিছু বলেন, ভালো না বাসেন, তবে গুরুকে আর আরাধ্য দেবতা মনে হবে না। গুরু যদি আমার অনুকূল বলেন, যা যা বলছে সেগুলো আমার পছন্দ হচ্ছে, গুরু এটা করতে বলছেন, ওটা করতে বলছেন, সেটা করতে বলছেন, সেগুলো সব আমার পছন্দ হচ্ছে। কিন্তু গুরু যদি এমন কিছু বলে যেটা আমার পছন্দ হচ্ছে না, যেটা আমার প্রতিকূল লাগছে, তখন কিরকম হবে? তখন আর সেটা পছন্দ হবে না, তখন রাগ হবে। তাই বলছে যে গুরুকে আর আরাধ্য দেবতা সেটা তখন মনে হবে না। তখন মনে হওয়া চাই যে তিনি যতই কঠোর ব্যবহার আমার সঙ্গে করুন না কেন, তিনি আমার প্রাণ আরাধ্য। আমার মধ্যে নিশ্চয়ই এমন রোগ আছে, রোগ বলতে কিন্তু এগুলো এই দেহের রোগ না, এটা হচ্ছে মনের রোগ, হ্যাঁ, বুদ্ধির রোগ, বিবেকের রোগ আছে, যার জন্য কড়া ওষুধের প্রয়োজন। এটাই আমার প্রতি গুরুদেবের কৃপা। তাহলে এটা হচ্ছে গুরুদেবের যে কৃপা, সেইটা কিন্তু আমাদের খুব দরকার। তাহলে আমরা কি দেখলাম? দেহ অভিমান ত্যাগ করে গুরুদেবের আরাধনা অত্যন্ত দৈন্যতার সঙ্গে করতে করতে শিষ্য দেবস্বরূপ হয়ে যায়। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, ব্রহ্মবিদ ব্রহ্মই হয়ে যায়। ব্রহ্মকে যে জানে সে ব্রহ্মস্বরূপই হয়ে যায়। যে গুরুদেবকে জেনে যায় সে গুরুদেব স্বরূপ হয়ে যায়। এটা বোঝা গেল কি সুন্দর জিনিসটা? কি বলছেন? যে দেহ অভিমান ত্যাগ করে গুরুদেবের আরাধনা অত্যন্ত দৈন্যতার সঙ্গে করতে করতে, দৈন্যতা শব্দটা বারবার আসছে, যেমন গুরুদেব দয়া করো দীন জন, এই কথাটা বারবার আসছে, গুরুদেব দয়া করো দীন জন, এই দিন থেকে দৈন্যতা এসছে। দৈন্যতা মানে কিন্তু অভাব বোধ নয়। হ্যাঁ, যখন সুদামা দ্বারকাতে ভগবান শ্রী গোবিন্দের সঙ্গে দেখা করতে এসছে, এসে প্রহরীরা তখন জিজ্ঞেস করলো আপনি কে? বললো আমি আপনাদের এই রাজা মশাইয়ের বন্ধু, আমার নাম সুদামা। বললো আপনি নিজেকে দেখেছেন? আপনার নিজের চেহারাটা কখনো দেখেছেন? আপনি হচ্ছেন একটা ভিখারি, আর এই আর যার সঙ্গে আপনি দেখা করতে চাইছেন তিনি হচ্ছেন দ্বারকাধীশ, দ্বারকার রাজা। এই দ্বারকার রাজা আর একটা ভিখারি কখনো পরস্পরের বন্ধু হতে পারে? এটা কখনো হতে পারে না। সুতরাং আপনি এই সুযোগটি কখনো গ্রহণ করবেন না। তখন ঠিক আছে, আমি কিছুই করবো না, আমি তো কিছু চাইনি। তাহলে আপনি গিয়ে একটু বলুন ওনার কাছে যে আপনার সঙ্গে দেখা করতে সুদামা এসছে, ব্যাস। তো রাজপুত যে কর্মচারী যিনি গিয়ে বললেন প্রভু আপনার সাথে একটা ভিখারি দেখা করতে এসছে। শ্রীকৃষ্ণকে গিয়ে বলছে, তুমি জানলে কি করে সে ভিখারি? বলে না, তার পোশাক দেখে জানলাম। তখন যে ভিখারি কাকে বলে? ভিখারি কাকে বলে? যে কোনো দ্রব্য চায়, যে তার অভাব পূরণের জন্য কিছু চায়, সেই হচ্ছে ভিখারি। তা ও কি তোমার কাছে কিছু চেয়েছি তার জন্য তোমার ভিখারি? বলে না, আমার ও পোশাক আশাক দেখে এই দেখে আমার মনে হলো ভিখারি। বলে না, এটা আজ কোনোদিন এসব করবে না। তো ওনার নাম কি বলেছে? বলছে ওনার নাম হচ্ছে সুদামা। সুদামা ব্যাস, সিংহাসন থেকে নেমে একদম ছুটতে ছুটতে গিয়ে সুদামাকে জড়িয়ে ধরে এনে একদম সিংহাসনে তুলে রুক্মিণী আর ও পা ভগবানের পা সুদামার পা ধুয়ে দিয়ে সেবা করছে। এই তাহলে আমাদের প্রথমেই ভগবান শিক্ষা দিয়ে দিলেন যে ভিখারি কে না যে কিছু চায়, যে কোনো দ্রব্য, যে কোনো বস্তু চায়। তা তোমার কাছে এসে কি আত্মপীড়িত হয়ে কোনো বস্তু চেয়েছে, যার অভাব মেটানোর জন্য কিছু চেয়েছে? তাহলে চাইনি তো, তাহলে সেটা ভিখারি নয়। তাই এখানটা বলছে দেখো
যে ভগবান যাই ওই আমাদের গুরুদেব যাই বলেন না কেন, তিনি যতই কঠোর ব্যবহার আমাদের সঙ্গে করুন না কেন, তিনি আমার প্রাণ আরাধ্য। আমার মধ্যে নিশ্চয়ই এমন রোগ আছে যার জন্য কড়া ওষুধের প্রয়োজন, এটাই আমার প্রতি গুরুদেবের কৃপা। যেমন ভাবেই হোক, গুরুদেব আমার কাছ থেকে কিছু চাইছেন না, হ্যাঁ, কিন্তু কি করছেন যে আমাদের ভিতরের যে রোগটা সেটা কিন্তু গুরুদেব ডিটেক্ট করে ফেলেছে, শনাক্ত করে ফেলেছে, এবং সেটা প্রয়োজন যাতে হয়, যাতে